বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে একটা আলোচনা করব, অ্যানালিসিস দিব, বিশ্লেষণ করব এবং আপনাদেরকে ইন্ডেক্সের টাইমিং সহ একটা চিত্র দেখানোর চেষ্টা করব। যে ধরনের চিত্র আমি আপনাদেরকে আগে দেখাইছি সেরকমই একটা চিত্র হবে। দেখেন, ইন্ডেক্সের আমি একটু টার্গেট লেভেলটাকে একটু বড় করছি বা একটু বাড়াইছি, কারণ আমি এটাও বলে রাখি, আমি আগের অ্যানালিসিসগুলোতে যে ইন্ডেক্স নেমে আসার কথা বলছি, সে নেমে আসার অ্যানালিসিসটা ওকে আছে, ভ্যালিড আছে, মানে কারণ ইন্ডেক্স এখনই টানা ওঠার সম্ভাবনাটা কম। তাহলে কি হবে, কি হতে পারে, ইন্ডেক্স একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারেকশানের পরে ইন্ডেক্স উঠে আসবে আশা করি। তো আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখায়, আলোচনাটা একটু লম্বা হবে, ইন্ডেক্স নিয়ে ব্যাপক আলোচনা করার চেষ্টা করতেছি বা একটা বড় আলোচনা, শুধু শর্ট টার্ম না লং টার্মও, যদি আমার সব কিছু মেমোরিতে থাকে দেখানোর চেষ্টা করব। এটাকে আমরা মিডল ধরতেছি, কারণ এটা একটা আসলে বাজার একটা গর্তে পড়ার মতো অবস্থায় আসছে ফ্লোট দেওয়ার পরে, এবং একটা রাউন্ডিং বটম করে উঠে আসবে। আমি অনেক আগে থেকে বলতেছি, 1 বছর হয়ে গেছে যে এখানে একটা রাউন্ডিং বটম হবে, এইভাবে বাজার উঠে আসবে। এই রাউন্ডিং বটমের কারণে বাজার এত দেরি করতেছে, এত স্লো উঠে আসতেছে, উঠতেছে নামতেছে, উঠতে নামতেছে এইভাবে। আমরা যদি বাজারের শুরুটা এখান থেকে ধরি কারেকশানের বা নামার, তাহলে আমরা যদি রাউন্ডিং বটমটাকে এভাবে দেখাই, তাহলে আমাদের টার্গেট কবে হইতে পারে, সেপ্টেম্বরের লাস্টে, 28 বা 29 সেপ্টেম্বর। এই 29 সেপ্টেম্বর নাগাদ হতে পারে। এখন কি বাজার কি এভাবে উঠে আসবে, নাকি বাজার একটু একটু কিছু পথ উঠে তারপরে কারেকশান হবে, সেটা এখন বিষয়। তা আমি মনে করতেছি আমার অ্যানালিসিসে বাজার এখনও রোড ক্লিন হয় নাই, বাজারে এখনও উঠে আসার সিগন্যাল দেয় নাই ইন্ডিকেটর অসিলেটরগুলো, সেজন্য বাজার উঠে আসতে একটা কারেকশান হতে হবে বা হতে পারে। এখন আমি একটু বাড়াই ধরতেছি, এখন বাজারের পিরিয়ডটা বাড়াই ধরলেও এটা মেজারমেন্ট ওয়াইজ হবে, সেটা অক্টোবরের 15 তারিখ নাগাদ। দেখেন মেজারমেন্ট ওকে আছে। এখন মানে সেপ্টেম্বর পার হওয়ার সম্ভাবনা এখন তৈরি হয়েছে অক্টোবরের 15 তারিখ নাগাদ। বা 10 তারিখ নাগাদ, হ্যাঁ অক্টোবরের 10 তারিখ নাগাদ। তাহলে দেখেন বাজার এখন কতটুকু যেতে পারে, সেটা ফিবোনাচি কি বলতেছে, এই বাজার এখন 6075 এই লেভেলে যেতে পারে। এটা শর্ট টার্ম। এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, টেকনিক্যাল মেজারমেন্ট। টেকনিক্যাল মেজারমেন্ট ইজ ভেরি ভাইটাল। মার্কেট অলওয়েজ গোজ অন টেকনিক্যাল মেজারমেন্ট, কারণ ওই মেজারমেন্টটা, ওই প্যাটার্নটা বাজারই তৈরি করছে, প্যাটার্ন টার্গেটটাও বাজারে, সুতরাং সেক্ষেত্রে ফিবোনাচির চেয়েও অনেক সময় দেখা যায় টেকনিক্যাল মেজারমেন্টটা বেশি ওকে হয়। বাজার এখান থেকে কি করছে, বাজার এখান থেকে গেছে এতটুকু 6546 লেভেল, এই লেভেল পর্যন্ত যায়, এই যে এই লেভেল পর্যন্ত যায়। এই লেভেল গিয়ে বাজার নামছে কতটুকু, বাজার নামছে হচ্ছে এই লেভেলে। তাহলে টেকনিক্যাল মেজারমেন্ট কি বলতেছে, টেকনিক্যাল মেজারমেন্ট বলতেছে বাজার যাবে। ভালো করে খেয়াল করবেন, আমার ইচ্ছা মতো কোনো কথা বলতেছি না। বাজার যেহেতু নেমে আসার বিষয়টা একটু পিছিয়ে গেছে, বাজার নেমে আসতে চাচ্ছে না, সর্বোচ্চ
ও চেষ্টা করতেছে সঙ্গতি অসঙ্গতি নিয়ে উঠে আসতে, যেটা আমি দেখতে পাচ্ছি। সেই কারণে আমি বাজারের অ্যানালিসিসকে এক্সটেন্ড করছি বা রেজিস্ট্যান্স বা টার্গেটকে এক্সটেন্ড করছি, এবং টার্গেটটা যে এক্সটেন্ড করছি সেটার টেকনিক্যাল মেজারমেন্টটা আপনাদের সাথে প্রুভ করতেছি। তাহলে বাজার এখান থেকে গেছে এখানে, এখান থেকে যাবে এখানে, এটা বোঝার চেষ্টা করেন। এটা টেকনিক্যাল মেজারমেন্ট। বাজার এখান থেকে গেছে এখানে, হ্যাঁ, তাহলে এখান থেকে যাবে এইখানে। ইটস এ টেকনিক্যাল মেজারমেন্ট। এই টেকনিক্যাল মেজারমেন্টটা কি ফিবোনাসি দিয়ে ওকে বা ওকে হয়? ফিবোনাসি কি বলে দেখেন, টেকনিক্যাল মেজারমেন্টটা ফিবোনাসি ওকে বলে। প্রায় একই লেভেল 6040, এই 6040 আশা করি দেখতে পেয়েছেন। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট মেজারমেন্ট। আপনি যদি প্রপার মেজারমেন্ট দিতে পারেন তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হবে। তো টেকনিক্যাল অ্যানালিসিস যদি মেজারমেন্ট হয় তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ বেসড অন লজিক। আপনার মেজারমেন্ট আপনি একটা দিয়ে দিলেন ধাম কইরা যে ফিবোনাসি 1.618 এত, ওখানে যাবে, কিন্তু সেইখানে দেখানোর জন্য দেখানোর পিছনে আপনার লজিক থাকতে হবে। আপনার লজিক বেসড প্যাটার্ন চার্ট যদি আপনি দিতে পারেন আপনার অ্যানালিসিস ওকে হবে, এবং সেই লজিক, ম্যাথমেটিক্স, ক্যালকুলেশন, মেজারমেন্ট এগুলো আপনাকে বুঝে দিতে হবে। এই ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, মেজারমেন্ট এগুলা দিতে গিয়ে আপনাকে লজিক ফলো করতে হবে, লজিকের উপরে থাকতে হবে, তাহলে আপনার অ্যানালিসিস ওকে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 50টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টেকনিক্যাল অ্যানালিসিস শতভাগ ওকে হওয়ার আপনাদের সাথে ডকুমেন্টারি লাইভ এক্সাম্পল আছে। এটা হচ্ছে ইউটিউবে আসার পরে। তো লজিক ইজ এ মাস্ট টু মেক এনি অ্যানালিসিস ওকে। আমার এখনও, আমি আপনাদেরকে বলতেছি, আমি এক্সটেনশন করছি টার্গেট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু আমি এখনও রোড ক্লিন পাই নাই, আমি এখনও সিগন্যাল পাই নাই। এই জন্য আমি বলতে পারতেছি না যে বাজার উঠে যাবে এবং টার্গেটে চলে যাবে। এই কারণে আমার এসব অ্যানালিসিস দেওয়া। এখন আশা করি আপনারা এই মেজারমেন্টটা বুঝতে পারছেন ফিবোনাসি দিয়ে এবং টেকনিক্যাল মেজারমেন্ট দিয়ে। এখন আসেন তাহলে বাজার কি করতে পারে, কিভাবে করতে পারে? এখন একদম সহজ। আমরা বাজারের এখন টার্গেটটা ফাইন্ড আউট করব, সেটা আমরা ফাইন্ড আউট করব ফিবোনাসি দিয়ে, আবারও ফিবোনাসি দিয়ে। এটা শর্ট টার্মে দেখা দিলাম 6040 বাজার। তার মানে আমার ফিবোনাসি মেজারমেন্ট পারফেক্ট, আমার লজিক্যাল মেজারমেন্ট পারফেক্ট। এখন আমি দেখব যে আমার টার্গেট, আসল টার্গেটটা কোথায় এবং কত। এই 6300 লেভেল দেখেন, এই 6300 লেভেলটা এখানের সাথে মিলে কিনা দেখেন, আপনারাই দেখেন। এই যে দেখেন বাম সাইডে, দেখেন এই বাম সাইডে যেখানে আমি রাখছি, এই যে এই সাপোর্টটা হচ্ছে আসলে সাপোর্ট, এইটা বরাবর মিলে যাচ্ছে 6300 লেভেলটা। তাহলে আমাদের এর পরবর্তী টার্গেট হচ্ছে 6300 বাজারের। কিন্তু বাজারের একটা কারেকশান হতে পারে, হবে আসলে বলবো না, আপনারা হবে ধরবেন না, সম্ভাবনা আছে হতে পারে এরকম ধরবেন। যে কোনো অ্যানালিসিসে হবে এটা বলাটা অ্যানালিটিক্যাল ভাষা না। কারণ আমি বলতেছি, আমি প্রিডিকশন করতেছি, আমি বলতেছি, আমি বিশ্লেষণ করতেছি, আমি বলতেছি, আমি ফোরকাস্টিং করতেছি, বা আমি মানে অ্যানালিসিস দিচ্ছি। অ্যানালিসিস মানে তো কনফার্মেশন কে বলবেন, অ্যানালিসিস মানে বিশ্লেষণ। আমার বিশ্লেষণ এরকম হতে পারে, আরেকজনের বিশ্লেষণে আরেক রকম হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বাজার কি করতে পারে? বাজার এইখানে গিয়ে দেখেন বাজার উপরে উঠে আসার মাধ্যমে তার ডাউন লেভেলকে কমায় আনতেছে। এখানে গিয়ে সে একটা কারেকশান হবে।
কারেকশানটা কতটুকু হবে আমি দেখাচ্ছি, তার আগে আমি ফিবোনাচিগুলো এখন উঠাই ফেলি। আপনারা দেখতে পাইছেন, আমি একটু ছবি তুলে রাখি আমার ফেসবুক গ্রুপের জন্য, এই ছবিটা তুলে রাখি। তাহলে এখন আমরা কি করব, আমি কি করতেছি, আমি এইটা উঠাই দিচ্ছি, বাজারের ডাউন লেভেলের মেজারমেন্ট দিব, বাজারের কারেকশান লেভেলের মেজারমেন্ট দিব। আমি আরেকটা ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করব আমার এই সাপোর্ট লেভেল থেকে, আমার মূল সাপোর্ট লেভেল থেকে। এটা আমার মূল সাপোর্ট লেভেল, এখান থেকে উঠে আসছে এই মুভমেন্টটা। আলহামদুলিল্লাহ আমার একটা কোর্স শুরু হয়েছে। আপনারা যারা আগ্রহী, ভালো কিছু শিখতে চান, ভিতরে ঢুকতে চান অ্যানালিসিসের, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আমার পরিচয় হচ্ছে, আমি একজন ব্যাংকার, আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং অপারেশন ম্যানেজার। আমার পড়াশোনা ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। আমি একজন সিডিসিএসও, এই আর কি। এখন আসেন আমরা বাজারের কারেকশান লেভেল বের করব। সেই কারেকশান লেভেলটা কি হবে? সেই কারেকশান লেভেলটা হবে বাজার এই লেভেল থেকে বাজার নেমে আসবে কোথায়? ওই ফিবোনাচি 0.618। ওই যে একটা হারমোনিক দেখাইছিলাম আপনাদেরকে, যে সিনক্রোনাইজড সাপোর্ট লেভেল, ওই সিনক্রোনাইজড সাপোর্ট লেভেলটা ভ্যালিড থাকবে। তারপর বাজার এখানে যাবে, অথবা আরেকটু উপরেও যেতে পারে। সেটা কেন? ওই যে একটা রেজিস্ট্যান্স আছে উপরে, সেখানে যাওয়ার একটা প্রবণতা বাজারে থাকতে পারে, বাজার যেতে পারে। বাজার যে এই মেজারমেন্টে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা বাজারের নাই। তাহলে আমরা এটাকেও একটু দেখায় রাখি, যেহেতু একটা টপ হিসাবে এটা আছে 6400 লেভেল। এটাকে আমরা ইনভ্যালিড করব না, এটাকে আমরা সাথে রাখবো। খেয়াল করেন, এখন এগুলো উঠাই দিচ্ছি, এটা উঠাই দিচ্ছি, টেকনিক্যাল মেজারমেন্ট দিয়ে যেগুলো দেখাইছি এগুলো উঠাই দিচ্ছি। তাহলে দেখেন 5391 বা 5400 এই লেভেলে আসার মেজারমেন্টটা এখনও সম্পূর্ণরূপে ভ্যালিড আছে এবং ভ্যালিড থাকবে। এটা আমি ভ্যালিড রাখতে চাচ্ছি না, এটা মেজারমেন্টই বলতেছে ভ্যালিড। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট ওয়াইজ। এবং আগের ডিসিশান থেকে কেন সরে আসছি সেটাও টেকনিক্যাল কারণে, আগের ডিসিশানে ছিলাম সেটাও টেকনিক্যাল কারণে। আগের ডিসিশানের কারণ কিন্তু এখনও মূলত চলে যায় নাই। বাজার কারেকশান হওয়ার কারণও ভ্যালিড আছে এবং বাজার এখনও টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমাকে সিগন্যাল দেয় নাই যে আমি উঠে আসতে পারতেছি, আমি সবার সাপোর্ট নিয়ে উঠে আসতে পারতেছি। এখনও ওই সিগন্যাল বাজার দেয়নি এবং বাজার দিতে না পারার পর্যায়ে চলে গেছে। মজার ব্যাপার। এইবার আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কিছু মেজারমেন্ট কি কমাই দিব, না থাকুক। তাহলে আমি উপরেরটা না হয় কমাই দিই, যেহেতু মেজারমেন্ট ওয়াইজ এটা থাকলো 6300 লেভেল। এটা হচ্ছে বাজারের বর্তমান অ্যানালিসিস। ওই যে দেখাইছিলাম আপনাদেরকে সিনক্রোনাইজ, এবার সিনক্রোনাইজটা দেখাই, এগুলো উঠাই দিই। সিনক্রোনাইজটা দেখাই, এগুলো উঠাই দিই। আমি কিন্তু অক্টোবরের 15 তারিখে আসছি, মোটামুটিভাবে বাড়াইতে হয়েছে, বাড়াইছি একটু একটু চেঞ্জ আসবে। বরাবর হুবহু হলে বাজার জানে যে আপনি ধরে ফেলতে পারবেন। তাহলে দেখেন ওই যে সিনক্রোনাইজ সাপোর্টটা মিলছে কিনা এখন দেখেন, ভালোভাবে খেয়াল করবেন। এটা অনেক সুন্দর অ্যানালিসিস, এটা অনেক ইম্পর্টেন্ট অ্যানালিসিস। এই যে দেখেন এখন সিনক্রোনাইজ সাপোর্ট লেভেলটা কি ওকে হয়েছে কিনা, এই তিনটা সাপোর্ট 1 2 3, তিনটা সাপোর্ট লেভেলই ওকে, বরাবর সেম। আশা করি বুঝতে পেরেছেন। তাইলে আমরা বাজারের একটা মেজারমেন্ট পেয়ে গেলাম এবং সেটা অনুযায়ী আমরা বাজারকে 6300 রাখতে পারি অথবা 6400 রাখতে পারি। হ্যাঁ, 6440-50 এটাও রাখতে পারি। এটাই হলো বাজারের
বর্তমান অ্যানালিসিস, এবং দেখেন ওই যে ওই সাপোর্টটাই এখনও ভ্যালিড আছে 5,400 লেভেলের। এটা 5,390, 5,400, 5,410, 20 এটা হইতে পারে। এটা বড় বিষয় না বড় ধরনের ক্যালকুলেশনে। তাহলে বাজারের এই আচরণ আমরা বুঝতে পারলাম, এবং আমরা শর্ট টার্ম মেজারমেন্ট বা শর্ট টার্ম অ্যানালিসিস আমরা দেখলাম, সময়সহ দেখলাম। এটা অক্টোবর পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত এক্সটেনশন হয়েছে, কিছুই করার নাই বাজারের কারণে। এরপরে দেখেন, আমি আপনাদেরকে দেখাই বাজার যে একটা সিনক্রোনাইজেশন ফলো করতেছে, বাজার যে একই টাইপের আচরণ করতেছে সেটা একটু দেখেন। বাজার এখানে নামছে, একদম হুবহু একরকম হবে না। এখানে উঠছে, বাজার কোনো কিছু হুবহু একরকম করতে বাধ্য না। বাজার বলে নাই যে আমি সিনক্রোনাইজেশনে থাকবই, তোমরা চিন্তা করিও না। এটা একটা উঠে আসা নেমে আসা বাজারের প্যাটার্ন। ঠিক সেমভাবে আমরা এই পাশ থেকেও দেখাতে পারি বাজারের উঠে আসার প্যাটার্ন। ওটা নেমে আসার প্যাটার্ন ছিল, এখন উঠে আসার প্যাটার্ন। এই এরপরে কি হবে? এরপরে হবে এই, এরপরে কি হবে? এরপর হবে এই, মানে হতে পারে এরপরে হবে অক্টোবরের 15 তারিখ নাগাদ এইটা হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা এই লেভেল হইতে পারে 6,300 অথবা 6,400 লেভেল। এই আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো সম্পূর্ণ মেজারমেন্ট বেস কথা বলছি, ট্রেন্ড বেস কথা বলছি। এভাবে জিগজ্যাগ করে নামছে, এভাবে জিগজ্যাগ করে উঠতেছে। হ্যাঁ, আমার ধারণা ছিল এই লেভেল আরেকটু আগে কারেকশানে আসবে, এবং ইন্ডিকেটর সিলোডের আমাকে সিগন্যাল দিচ্ছিল না, কিন্তু বাজারের প্রাইস অ্যাকশন দেখে আমি একটু চেঞ্জ করছি। এখন দেখতেছি যে আমি পারফেক্ট একটা, আগের চেয়ে আরও ভালো একটা রেজাল্ট পাচ্ছি এই অ্যানালিসিস থেকে, যেটা আরও ওয়েল মেজার্ড এবং আরও ওয়েল ক্যালকুলেটেড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটা দ্রুত আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, বাজারের লং টার্ম রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখাই দিব, এরপরে অ্যানালিসিস শেষ করব। আমি একটা বাজারের শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল টানতেছি। এই এরপর আমি উইকলিতে চলে যাচ্ছি, সব কিছু আমি সাথে পাওয়ার জন্য। এই এর আগে আমি এখানে একটা টানছি না, বাজারের এই সাপোর্টগুলো আমি আমার অ্যানালিসিসে ওকে হয়েছিল। এই শর্ট টার্মটা কোনটা? এখন আমরা যেটাতে আছি ওইটা কোনটা? ওইটা হলো এইটা, খেয়াল করেন। শর্ট টার্মটা হলো এইটা। শর্ট টার্ম এইটা 6,300 যেটা দেখাইছি এটা। হ্যাঁ, 6,300, আরেকটা হচ্ছে 7,600, আরেকটা হলো 9,066, 7,340 লেভেল। এটা মূলত আসলে না, একটু উপরে। এইবার দেখেন, এই তিনটা হচ্ছে বাজারের বেসিক রেজিস্ট্যান্স, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ফিবোনাসি। সেখানে আমরা কি পাচ্ছি? এখানে 9,000 লেভেলে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি,
তবে এই 9000 লেভেলটা অন্য একটা অ্যানালিসিসে অ্যালাউ করতেছে না, তবুও ফিবোনাসিতে করতেছে, এই জন্য দেখানো যাবে অবশ্যই। এই এবং বাজার 9000 যাওয়া নিয়ে কথা বলতেছে। আর মিড টার্ম টার্গেট কত দেখেন, 7622। এই দেখেন এখানে 4.26 মিলে গেছে এখানে 1.6-এর সাথে। সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এইটা মিড টার্মের, আর শর্ট টার্মের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। এখন দেখেন এই তিনটা রেজিস্ট্যান্সও কিন্তু সিনক্রোনাইজড, সেম গ্যাপে, সেম মেজারমেন্টে। এটা একটা 6200, 6300, এটা 7600, এটা হচ্ছে 9000 লেভেল বা 9060। এই তিনটা রেজিস্ট্যান্সই সিনক্রোনাইজ, তিনটা হচ্ছে 3 টার্ম। আমি যে আপনাদেরকে বলি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এইগুলো হইল টার্ম, এবং 3 টার্মের 3টা মেজারমেন্ট। না এটা কি আছে, এই তিনটা একই সমান রেজিস্ট্যান্স। এখন আমি ফিবোনাসিটা উঠাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তিনটাই হলো বাজারের রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স এই তিনটা ভাইটাল রেজিস্ট্যান্স। আমি যে টার্ম বলি, এই টার্ম বেস রেজিস্ট্যান্স এই তিনটা। একটা হলো শর্ট টার্মে হচ্ছে 6300, মিড টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে 7600, এবং লং টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে 9060 এরকম। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার একটু দেখাই দিই এখন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দুইটা রেজিস্ট্যান্স, এক মিড টার্মের রেজিস্ট্যান্স 7600, লং টার্মের 9000। ওই যে কেউ বলতেছে না বাজার এখন এত যাবে, এসবের বেসিসে বলতেছে আর কি, এসব মেজারমেন্টের বেসিসে বলতেছে, এটা রং বলতেছে না। এই তিনটা রেজিস্ট্যান্স সমান এবং সিনক্রোনাইজড একই পরিমাণে। এভাবেই মূলত শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম অ্যানালিসিস আমি দিই, এবং যেটা ওকে হয় আল্লাহর রহমতে। এই কারণে আপনাকে মেজারমেন্ট জানতে হবে, মেজারমেন্ট বুঝতে হবে। এটাই বাজারের রেজিস্ট্যান্স ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।